হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে টাইপ অফ ইনভেস্টিং, অর্থাৎ কত রকম টাইপের ইনভেস্টিং হতে পারে সেই বিষয়টা নিয়ে। এবং এই বিষয়টা কেন ইম্পর্টেন্ট, কারণ আমাদের মধ্যে অনেকেই আছেন যারা হচ্ছেন অফিস গোয়ার্স, যারা অফিস যান এবং ইনভেস্টিংকে ঠিকভাবে ট্র্যাক করতে পারেন না, এবং অনেকেই আছেন যারা হচ্ছেন সুইং ট্রেডার এবং মানে ইনভেস্টারের মধ্যে একটা বিশেষ ডিফারেন্স আছে। সুইং ট্রেডাররাও হচ্ছেন এক প্রকার ইনভেস্টার যারা খুব অল্প সময়ের জন্য ইনভেস্টিংটা করতে চান, বাট যে মূলত যে বড় ইনভেস্টিংটা হয় সেক্ষেত্রে বলা হয় যে দীর্ঘদিন আপনাকে স্টে করে থাকতে হবে, অর্থাৎ 15 বছর, 20 বছর, 30 বছর এরকম সময় যাবত আপনি ইনভেস্টিংটা করবেন। তো এই টাইপ অফ ইনভেস্টিং যারা করেন সেই টাইপের ইনভেস্টারদেরকে দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে মোমেন্টাম ইনভেস্টার আর একটা হচ্ছে ভ্যালু ইনভেস্টার। ওকে, তো ভ্যালু ইনভেস্টার বলতে কি বোঝায় না, ভ্যালু ইনভেস্টার বলতে বোঝায় সেই গ্রুপ অফ পিপলদের বা সেই গ্রুপের লোকেদের যারা বেসিক্যালি যখন ইনভেস্টিংটা করেন তারা সেটার ভ্যালু দেখে করেন বলার অর্থ হচ্ছে তারা দেখেন যে শেয়ার প্রাইসটা তারা বাই করছেন বা যে শেয়ারটা তারা কিনছেন কোনো একটা পার্টিকুলার কোম্পানির, সেই কোম্পানির শেয়ারটার ভবিষ্যতের ব্যবসার গ্রোথের পোটেনশিয়াল কীরকম। তো এই ভ্যালু ইনভেস্টিং যদি আপনি করতে চান এক্ষেত্রে আপনাকে অনেকগুলো প্যারামিটার দেখতে হয়। ওকে, প্রথম হচ্ছে সেই পার্টিকুলার কোম্পানিটার, যে কোম্পানিটাতে আপনি ইনভেস্টমেন্ট করবেন তার ফাইন্যান্সিয়ালস চেক করতে হয়, তার সাথে সাথে তার প্রোডাক্ট, তার প্রোমোটারদের ভিশন, এবং তার সাথে সাথে হচ্ছে যে যারা প্রোমোটার আছেন তারা কতটা সৎ, কতটা নিরপেক্ষ, কতটা কর্পোরেট এথিক্স মেনে কাজকর্ম করেন সেই বিষয়গুলোর দিকে আপনাকে খেয়াল রাখতে হবে। তার সাথে সাথে হচ্ছে তারা মার্কেটে কি প্রোডাক্ট আনছে এবং কি সেই প্রোডাক্টের কি কম্পিটিশন, মার্কেটে কীরকম চাহিদা, এবং আপকামিং দিনে অর্থাৎ আগামী দিনে সেই প্রোডাক্টটা মানে সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাবে নাকি সেই প্রোডাক্টটা ধীরে ধীরে একটা ভালো পজিশন মানে মার্কেটে দখল করবে, এবং সেই পার্টিকুলার প্রোডাক্টটা অন্য কোনো কম্পিটিটররা তারা কি বানাতে পারবে নাকি পারবে না। তো এই টাইপের ইনভেস্টিং যদি আপনি করেন তাহলে আপনি হচ্ছেন ভ্যালু ইনভেস্টার। তো এরকম সিচুয়েশনে আপনি যে কোম্পানিগুলোকে পাবেন সেই পার্টিকুলার কোম্পানিগুলোকে জাজ করে সেগুলোতে আপনি পয়সা ইনভেস্ট করবেন, এবং সেই কোম্পানিটা ধীরে ধীরে যখন গ্রো করবে তারপরে গিয়ে সেই জায়গাতে গিয়ে আপনি সেই কোম্পানিটাকে সেল করবেন। তো এই যে মেথডটাকে বলা হয় ভ্যালু ইনভেস্টিং। ওকে, সেকেন্ড প্রকার যে ইনভেস্টিংটা আছে সেটাকে বলা হয় মোমেন্টাম ইনভেস্টিং। কথাটার অর্থ হলো যে আপনি কোনো পার্টিকুলার কোম্পানির এত ডিটেলস নিয়ে পর্যবেক্ষণ করবেন না। আপনি একটা জিনিস জানেন যে শেয়ার বাজারে একটা কোম্পানির শেয়ার তখনই বাড়ে যদি তার মধ্যে অ্যাগ্রেসিভ বায়ার থাকে, অর্থাৎ যদি বড় বড় প্লেয়াররা সেই পার্টিকুলার শেয়ারটাকে ধীরে ধীরে অ্যাকুমুলেশন করে এবং পরবর্তীকালে সেই শেয়ারগুলো আস্তে আস্তে যদি মানে আরও উপরের দিকে উঠতে থাকে, তার বিজনেস গ্রোথ হয়, এবং যে প্লেয়াররা রয়েছে পরবর্তীকালে যে প্লেয়াররা আসবে তারা যদি আরও অ্যাগ্রেসিভলি বাইং করেন, তো সেক্ষেত্রেই কিন্তু শেয়ার প্রাইসটা বাড়ে। এবং সেই জিনিসটাকে ট্র্যাক করার জন্য আপনি যে কাজটা করছেন সেটা হচ্ছে মোমেন্টাম ইনভেস্টিং। অর্থাৎ যখন একটা বুল মার্কেট চলে বা মার্কেটে যখন প্রচুর লিকুইডিটি কথার অর্থ হচ্ছে সাধারণ মানুষের হাতে প্রচুর টাকা পয়সা রয়েছে এবং ইন্টারেস্ট রেট ব্যাংকের অনেক কম, তো সেক্ষেত্রে সাধারণ মানুষের একটা ইচ্ছে জাগে বা অনেকেরই ইচ্ছে জাগে যে এই টাকাটাকে শেয়ার বাজারের মধ্যে ধীরে ধীরে ঢুকিয়ে দেওয়ার। এই যে শেয়ার বাজারের মধ্যে টাকাটা আসছে এই বিষয়টাকে বলা হয় লিকুইডিটি। ওকে, তো এই লিকুইডিটি পোর্শনটা যত বেশি হয় তত কিন্তু মার্কেটের মধ্যে বুল রান চলতে থাকে। বুল রান কথার অর্থ হলো যে মার্কেট আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকে। যে মুহূর্তে লিকুইডিটি অ্যাবজর্ব হয়ে যায় তারপরে কিন্তু মার্কেটের মধ্যে সেই গতিপথটা আর থাকে না, মার্কেট ধীরে ধীরে তখন একটা ডাউন ট্রেন্ড বলুন বা একটা কারেকশন বলুন, সেই কারেকশনে আসতে থাকে, রাইট।
এরপরে মনে করুন আপনি যদি ভ্যালু ইনভেস্টিং করেন তাহলে কি হয়, তাহলে আপনি কিন্তু সেই কোম্পানিটার মধ্যে কোথায় বুল রান চলছে, কোথায় বিয়ার রান চলছে, এই ব্যাপারগুলো আপনি কিন্তু লক্ষ্য করেন না, বা করলেও এই ব্যাপারগুলো নিয়ে আপনি অতটা বিচলিত হন না, কারণ আপনি যে কোম্পানিগুলো নিয়েছেন সেই কোম্পানিগুলোর ভ্যালু অনেক কম এবং পরবর্তীকালে সেই কোম্পানিগুলো আপনাকে একটা ভালো প্রাইস অ্যাপ্রিসিয়েশন দেবে, এই এক্সপেকটেশনই আপনি কিন্তু সেই পার্টিকুলার কোম্পানিগুলোকে নিয়ে ট্রেড করছেন বা ইনভেস্টিংটা করছেন। মূলত আপনি ইনভেস্টিংটা করছেন ভ্যালু ইনভেস্টিং। বাট মোমেন্টাম ইনভেস্টিংয়ে যে জিনিসটা হয় সেটা হচ্ছে যতক্ষণ অবধি ওই পয়সা বা লিকুইডিটিটা আপনার কাছে আছে এবং লিকুইডিটিটা কনস্ট্যান্টলি আপনার কাছে আসতে থাকছে, ততক্ষণ অবধি মার্কেট বাড়বে। তারপরে যেই ফল করা শুরু করলো সেই মুহূর্তে কিন্তু আপনি মার্কেট থেকে এক্সিট করে যাবেন। পুনরায় আবার যখন মার্কেটে লিকুইডিটি আসবে তখন আপনি এন্ট্রি করবেন। এটা হচ্ছে মোমেন্টাম ইনভেস্টিং। অর্থাৎ একটা স্টক বা একটা গ্রুপ অফ স্টক যখন একটা র্যালি দিচ্ছে বা মোমেন্টামে রয়েছে, আপনি সেই মোমেন্টামে ইনভেস্ট করছেন এবং সেই মোমেন্টামে বেরিয়ে যাচ্ছেন। এর জন্য প্রচুর ফ্রেমওয়ার্ক আছে, এর জন্য প্রচুর মেথডোলজি আছে। সেই মেথডোলজি এবং ফ্রেমওয়ার্ক নিয়ে আমরা পরবর্তীকালে ডিসকাশন করব। বাট এই মুহূর্তে যে টপিকটা নিয়ে আমি ডিসকাশন করছি সেটা হচ্ছে ভ্যালু ইনভেস্টিং এবং মোমেন্টাম ইনভেস্টিংয়ের মধ্যে বেসিক ডিফারেন্সটা কোথায়। মোমেন্টাম ইনভেস্টিংয়ের যেটা সবথেকে বড় অ্যাডভান্টেজ, সে আপনাকে ডেফিনিট এন্ট্রি পয়েন্ট দেবে এবং ডেফিনিট এক্সিট পয়েন্ট দেবে। কিন্তু ভ্যালু ইনভেস্টিংয়ে আপনি এন্ট্রি নিলেন, এক্সিট কখন করবেন তার কিন্তু সেই জিনিসটা আপনাকে অনেকটা সেন্স করতে হবে। অর্থাৎ কোম্পানির বিজনেস শেষ হয়ে গেছে কিনা, কোম্পানির যে গ্রোথ স্টোরিটা চলছিল সেই স্টোরিটা শেষ হয়ে গেছে কিনা, কোম্পানির প্রোমোটারের মধ্যে কোনো ক্ষতিগ্রস্ততা এসছে কিনা, বা প্রোমোটার যে সৎ প্রোমোটার ছিল সে কি চেঞ্জ হয়ে কোনো এক অসৎ প্রোমোটার এসছেন, নাকি কোম্পানির সিইও চেঞ্জ হচ্ছেন, বিজনেস কেমন চলছে, কম্পিটিটার কেমন, তার ইপিএস কোন জায়গায় রয়েছে, মানে তার ইপিএস কি গ্রোথ স্টেজে রয়েছে, তার পিই রেশিও কোন জায়গায় রয়েছে, সেই পিই থেকে কি করে আপনি ট্রেড করতে পারেন ইত্যাদি বিভিন্ন যে বিষয়গুলো রয়েছে, এই প্রত্যেকটা বিষয় কিন্তু ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় ভ্যালু ইনভেস্টিংয়ে। কিন্তু মোমেন্টাম ইনভেস্টিংয়ে এই জাতীয় বিষয়গুলো মোটেও মানে ইম্পর্টেন্ট নয়, কারণ আপনি ওভার ভ্যালুড স্টককেও বাই করতে পারেন, করে আপনি আরও বেশি ওভার ভ্যালুড পজিশনে যখন যাচ্ছে তখন আপনি এক্সিটও করতে পারেন। এক্ষেত্রে ফ্রেমওয়ার্কটা ইম্পর্টেন্ট হয়, সেটা টেকনিক্যাল ফ্রেমওয়ার্ক হতে পারে, সেটা কিছু বিজনেসের প্যারামিটার দেখে ফ্রেমওয়ার্ক আপনি ডিসাইড করতে পারেন। তো সেই ফ্রেমওয়ার্কগুলো নিয়ে আমি আগামী দিনে আরও ডিটেলসে ভিডিও বানাবো, যাতে করে আপনারা যারা ভ্যালু ইনভেস্টার আছেন বা যারা অফিস যান কন্টিনিউয়াসলি, শেয়ার বাজার থেকে 2-4টে পয়সা ইনকাম করতে চান কিন্তু শেয়ার বাজারটাকে অত ভালো করে ট্র্যাক করার সময় পান না, বা যাদের কাছে প্রচুর পরিমাণে পয়সা আছেন বা অথচ আপনি সেই জিনিসটাকে ঠিকভাবে ডাইভার্সিফাই করে কিভাবে গেমটা খেলবেন সেই বিষয়টা নিয়ে বুঝে উঠতে পারছেন না, শর্ট টার্ম ট্রেডিং করে প্রচুর লস করছেন বা অপশনস ট্রেডিং করে প্রচুর লস করছেন, এই জাতীয় জিনিসপত্র যদি আপনি করে থাকেন এবং যদি আপনি ধীরে ধীরে ভ্যালু ইনভেস্টিং বা মোমেন্টাম ইনভেস্টিংয়ে শিফট করতে চান, তাহলে সেক্ষেত্রে আমি নেক্সট ভিডিওগুলোতে সেই বিষয়গুলোকে নিয়ে ডিসকাশন করব। আমি যে আরএস মডেলটা দিয়েছিলাম সুইং ট্রেডিংয়ের জন্য, সেটা কিছুটা আপনি বলতে পারেন যে ভ্যালু ইনভেস্টিং। ওটাকে আরও ভালো করে মডিফাই করে আরও মানে সিম্পলিফাইড ওয়েতে আমরা ভ্যালু ইনভেস্টিংয়ের ওপর আরও অনেক থিওরি জানতে পারি, এবং যে থিওরিগুলো কিন্তু ইন ফিউচার প্রচণ্ড পরিমাণে কাজে দেবে। ওকে, তো আশা করি আজকে আপনি বুঝলেন যে ইনভেস্টিং কী রকমের হয়, অর্থাৎ ভ্যালু ইনভেস্টিং এবং মোমেন্টাম ইনভেস্টিং। আগামী দিনে আমি ভ্যালু ইনভেস্টিং এবং মোমেন্টাম ইনভেস্টিং দুটোর ওপরেই কিছু ফ্রেমওয়ার্ক দেওয়ার চেষ্টা করব এবং কিছু কেস স্টাডিজ নিয়ে আসবো, যে কেস স্টাডিগুলো আপনাকে বলবে যে আগামী দিনে আপনি কিভাবে ভ্যালু ইনভেস্টিং বা মোমেন্টাম ইনভেস্টিং করতে পারেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।